হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর তোমাদের সবাইকে। আজ আমি তোমাদের দেখাবো শুক্তোর রেসিপির ফুল ভিডিও। এখানে দেখো আমি সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিতে আছে গাজর, আলু, বেগুন, উচ্ছে, সজনে ডাঁটা, শিম, পেঁপে, রাঙা আলু ও কাঁচকলা। সব সবজিগুলো ভালোভাবে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দুধ গরম করে আলাদাভাবে রেখে দিয়েছি। এখানে বড়ি আনা আছে। আর এবার মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করতে লাগবে পোস্ত, চালমগজ, 1 চামচ সাদা সর্ষে, রাঁধুনি, 5 ফোড়ন। এটা ভালোভাবে পেস্ট করে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা সব সবজিগুলো আমি একে একে ভেজে তুলে নেব। প্রথমে তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। একদম হালকা করে ভাজতে হবে। এখানে আলুটা ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভেজে নেব রাঙা আলু। রাঙা আলুও একদম হালকা করে ভাজতে হবে। রাঙা আলু ভেজে তুলে নিলাম। এবার ভেজে নেব বেগুন। বেগুন ভেজে তুলে নিলাম। এবার ভেজে নেব গাজর। গাজরও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কাঁচকলাগুলো হালকা ভেজে তুলে নেব। তারপর শিমগুলো হালকা ভেজে তুলে নেব। শিম ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো হালকা করে ভেজে তুলে নেব। উচ্ছেগুলো তুলে নেওয়ার পর এবার ডাঁটা ও পেঁপে একসাথে হালকাভাবে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে 5 ফোড়ন ও রাঁধুনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তারপর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে, যাতে সবজিগুলো সিদ্ধ হয় সেই মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সবজিগুলো সিদ্ধ হতে হতে অন্য একটা কড়াইতে তেল গরম করে বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। এদিকে দেখো সবজিগুলো সিদ্ধ হচ্ছে, জলটা ফুটছে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। তারপর তাতে আমি এখানে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সবজির সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর তাতে বেটে রাখা মশলা দিয়ে মিশিয়ে দিয়ে তাতে দেব স্বাদ মতো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে চিনি ব্যবহার করতে পারো।
আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দুধটা ঘন হয়ে গেলেই নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ঘিটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি শুক্তো সম্পূর্ণ তৈরি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।